প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে আজ একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে আলোচনা হয়েছে মানুষের বাস্তব জীবনের কথা। নিম্ন গ্রেডের কর্মচারীরা কিভাবে বাঁচেন, তাদের সংসার কিভাবে চলে, অবসরের পর তাদের পরিবার কিভাবে টিকে থাকে। এই বাস্তব ছবিটা যখন বৈঠকে তুলে ধরা হয়েছে তখন সিদ্ধান্ত নেওয়া ছাড়া আর কোনো পথ ছিল না। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান আজকের বৈঠকে এমন কিছু বলেছেন যা শুনে বৈঠকে থাকা সবাই একটু নীরব হয়ে গিয়েছিলেন। তিনি বলেছেন, এই দেশে একটা ঐতিহ্য আছে, কৃষকরা ফসল ফলান কিন্তু ভালো খেতে পারেন না, শ্রমিকরা পণ্য বানান কিন্তু সেই পণ্য কিনতে পারেন না। ঠিক একইভাবে বাংলাদেশের নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা সরকারের সেবা পৌঁছে দেন মানুষের দরজায়, কিন্তু নিজেরা সেই সেবার সুযোগ পান সবচেয়ে কম। এই বৈষম্যটা শুধু অর্থনৈতিক নয়, এটা নৈতিক, এবং নৈতিক বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোটাই হলো সত্যিকারের নেতৃত্বের পরিচয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আজকের বৈঠকে প্রমাণ করলেন যে তিনি সেই নেতৃত্ব দিতে সক্ষম এবং ইচ্ছুক। গ্রেড পরিবর্তনের বিষয়টা নিয়ে এবার একটু গভীরে যাই। এই বিষয়টা না বুঝলে আজকের পুরো সিদ্ধান্তের গুরুত্ব ধরা যাবে না। বাংলাদেশে সরকারি চাকরির বেতন কাঠামোতে ২০টি গ্রেড ছিল। ২০১৫ সালে যখন এই কাঠামো তৈরি হয়েছিল তখন মনে হয়েছিল এটা একটা ভালো ব্যবস্থা, কিন্তু ১০ বছরেরও বেশি সময়ের পরে দেখা গেছে এই কাঠামোটা নিম্ন গ্রেডের কর্মচারীদের জন্য একটা অদৃশ্য ফাঁদ। কারণ নিচের গ্রেডগুলোতে বেতনের পার্থক্য এতটাই কম যে বছরের পর বছর কাজ করলেও, পদোন্নতি হলেও জীবনে কোনো উল্লেখযোগ্য পরিবর্তন আসে না। একটা গ্রেড থেকে আরেকটা গ্রেডে উঠলে হয়তো ৫০০ বা ১০০০ টাকা বাড়ে। এই ৫০০ টাকা দিয়ে আজকের বাজারে কি হয়? কিছুই হয় না। অথচ উপরের গ্রেডে একটা পদোন্নতিতে হাজার হাজার টাকা বাড়ে। এই অসামঞ্জস্যটাই ছিল মূল সমস্যা। প্রধানমন্ত্রী তারেক রহমান গ্রেড সংখ্যা ২০ থেকে কমিয়ে ১৫তে নামিয়ে আনার ঘোষণা দিলেন। এই ৫টা গ্রেড কমানোর ফলে প্রতিটা গ্রেডের মধ্যে বেতনের ব্যবধান বাড়বে। প্রতিটা পদোন্নতিতে একজন কর্মচারী সত্যিই অনুভব করবেন যে তার জীবনে একটা পরিবর্তন এসেছে। সবচেয়ে বেশি লাভবান হবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা, কারণ তারাই এতদিন সবচেয়ে বেশি বঞ্চিত ছিলেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ও অর্থমন্ত্রী আমির খসরু আজকের বৈঠকে একটা কথায় সম্পূর্ণ একমত হয়েছেন। তারা বলেছেন, গ্রেড না বদলে শুধু বেতন বাড়ালে উচ্চ গ্রেডের কর্মকর্তারা সবচেয়ে বেশি লাভবান হতেন, আর নিম্ন গ্রেডের কর্মচারীরা আগের মতোই পিছিয়ে থাকতেন। এই অন্যায়টা আর চলতে দেওয়া যায় না, এবং আজ থেকে চলবেও না। অর্থমন্ত্রী আমির খসরু আরও বলেছেন যে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি কঠিন থাকলেও মানবিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। একটা রাষ্ট্র যখন তার সবচেয়ে পরিশ্রমী মানুষগুলোর প্রতি ন্যায় বিচার করে না, তখন সেই রাষ্ট্রের নৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়ে। আজকের সিদ্ধান্তগুলো সেই ভিত্তি শক্তিশালী করার পদক্ষেপ, এবং এটা নিয়ে কথা বলার আগে একটু ভাবুন। বাংলাদেশে এতদিন নবম বেতন স্কেলের কথা উঠলেই মানুষ বলতেন, আসছে আসছে করে আর আসে না। এই কথাটা বলতে বলতে মানুষ ক্লান্ত হয়ে গিয়েছিলেন, আশা করতে করতে হতাশ হয়ে গিয়েছিলেন। পে কমিশনের একাধিক সূত্র নিশ্চিত করেছেন নবম জাতীয় বেতন স্কেল কার্যকর করার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। এই বেতন স্কেলে যে কাঠামো তৈরি করা হয়েছে তাতে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন। কারণ এই বেতন স্কেল তৈরির সময় একটাই প্রশ্ন মাথায় রাখা হয়েছে, যারা এতদিন সবচেয়ে বেশি বঞ্চিত হয়েছেন তাদের কিভাবে সবচেয়ে বেশি সুবিধা দেওয়া যায়। সেই প্রশ্নের উত্তর থেকেই তৈরি হয়েছে এই বেতন স্কেলের কাঠামো। এই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে কিছুটা সময় লাগবে, এটা সত্যি। গ্রেড পরিবর্তন ও নবম বেতন স্কেল পুরোপুরি কার্যকর করতে বাজেট সংশোধন দরকার। আগামী বাজেট সংশোধনের আগেই তালিকা পর্যালোচনা কমিটির সঙ্গে বৈঠক করে বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত করা হবে। পর্যালোচনা কমিটির ৬ সদস্য ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়ের সূত্র পরিষ্কার করে বলেছেন, আগামী বাজেটে গ্রেড পরিবর্তন অবশ্যই অন্তর্ভুক্ত থাকবে। এটা কোনো মৌখিক প্রতিশ্রুতি নয়, এটা সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে নেওয়া একটা দৃঢ় নীতিগত সিদ্ধান্ত। এখন শেষ কথাটা বলি। আজ ৭ মে এই দেশের সরকারি চাকরিজীবীরা ৩টি উপহার পেলেন। শতভাগ পেনশন, গ্রেড সংখ্যা ১৫তে পুনর্বিন্যাস,
নবম জাতীয় বেতন স্কেলের ঘোষণা। কিন্তু এই তিনটি উপহারের চেয়েও বড় একটা উপহার আজ এলো, সেটা হলো স্বীকৃতি। এই দেশের রাষ্ট্র আজ স্বীকার করল যে তার সবচেয়ে নীরব, সবচেয়ে পরিশ্রমী, সবচেয়ে উপেক্ষিত সন্তানরা আসলে সবচেয়ে বেশি ভালোবাসা ও সম্মান পাওয়ার দাবিদার।